সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা ভাই আমি যে শাক আনছিলাম, শাকের আটির সাথে এই একটা মরিচ গাছ পাইছি। তো আমি এই বোতলটার ভিতরে এই মরিচ গাছটা রোপণ করছি। কিছুদিন পর আপনার এইখান দিয়ে ছোট একটা কুশি দেখা গেছে, কিন্তু এই মাথাটা মরে গেছে। পরে আমি মাথাটা কেটে দিয়েছি, দেওয়ার পরে এই কুশিটা বের হয়েছে। তো আমরা ইচ্ছা করলে এখন থেকে আমরা ইচ্ছা করলে এই ছোটো বোতলে মরিচ ধরাতে পারবো, যদি সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি। তো এখন আমরা এই ছোটো বোতলে মরিচ ধরাতে হলে কী পরিচর্যা করতে হবে আমরা একটু প্রমাণসহ আপনাদেরকে দেখাইতেছি। আসুন আমরা একটু দেখি। দর্শক, এই যে সর্বপ্রথম আমরা এরকম 4টা দিক আগে একটু খুঁচিয়ে নিতেছি। আমরা যদি এখানে সার দেই, তারপর পানি দেব, এটা যাতে নিচে যায়। তো আমরা আগে এইভাবে খুঁচিয়ে নিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। দর্শক, এই যে 7-8 দানা আমরা ইউরিয়া সার এই যে এখানে চারদিকে ছড়াই ছিটাই দিলাম। আপনারা একটু দেখুন, আমরা এভাবে দিলাম। এই যে 6-7 দানা সার, বেশি না, কারণ জায়গা তো কম, তো সেই জন্য আমরা কমই দিতে হবে। দর্শক, এই 5-6 দানা আমরা ড্যাপ সার দিলাম। যেহেতু ইউরিয়া সার আপনার গাছ বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই ড্যাপ সারটা আপনার শিকড়কে মজবুত করে, শিকড়কে মজবুত করে, শিকড় ছড়াতে সাহায্য করে, মানে গাছকে পরিপক্ক করে। এই জন্য আমরা কয়েক দানা ড্যাপ সার দিলাম। দর্শক, এই যে সামান্য একটু পটাশ সার দিলাম, যেটা মরিচ গাছকে ফুল আনতে সাহায্য করবে, দ্রুত ফুল আনতে সাহায্য করবে। তো আমরা ঠিক এত কম দেওয়ার উদ্দেশ্য যে আমরা যেহেতু আমাদের এই গাছের এই অংশটা ছোট, আপনারা দেখেন 1/2 লিটার বোতলের কাটা অংশ, তো এই কারণে আমরা এখানে কমে দিলাম। তো আমরা যে সারগুলো দিলাম কিন্তু গাছের গোড়া থেকে একটু দূরিয়ে দিলাম, দেখেন আপনারা। দর্শক, এই ছোটো মুঠে 1 মুঠে আমরা এখানে চাপাতি দিলাম। চাপাতি আপনারা ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন, চাপাতি, গোবর বা বিভিন্ন জৈব সার, কিন্তু রাসায়নিক সার আমরা এই খুব কমে ব্যবহার করতে হবে। তো এটা দেওয়ার উদ্দেশ্য যে সবসময় গাছের গোড়াটা আপনার পানি ধরে রাখবে। এই যে দেখেন আমি এভাবে লাড়া দিতেছি, এই নিচের অংশগুলা উপরের অংশগুলো নিচে যাইতেছে। এই যে এখন এভাবে দেওয়ার উদ্দেশ্য যে উপরের অংশগুলো নিচে যাবে, নিচের অংশগুলা যাতে নিচে যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলা এই সারগুলা গইলা গেলে শিকড়ে যাতে তার মানে ইয়াটা পায়, তার তেজটা পায়, সেই জন্য আমরা এভাবে দিলাম। দর্শক, এখানে একটু মাটি দিলাম, আপনারা দেখেন আমরা একটু মাটি দিলাম। তো আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করলে আপনারা ইচ্ছা করলে ছোটো বোতলে মরিচ পাবেন। তো আমরা এখন এটার জায়গায় রেখে দেবো। আসুন আমরা আগে যে পরিচর্যা করছি এই ধরনের একটা মরিচ গাছ আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, এটা কিন্তু আমি এই যে স্ট্রবেরি চারা কিনছিলাম, এই চারার এই পলিথিনের ভিতরে আমি নিজে বীজের থেকে এই চারা করছি। করার পরে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ কি পরিমাণ মরিচ হয়েছে। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই, এই যে লম্বা লম্বা দেখা যাইতেছে, এগুলি কিন্তু মরিচ। আপনার কি পরিমাণ মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে বলার বাইরে। আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এক জায়গায় এই যে দেখেন কতগুলা করে মরিচ হয়ে রয়েছে, এই যে দেখেন। তো এটা আসলে আমি মরিচের বীজের থেকে চারা কইরা তারপর আমি এটা এইখানে রোপণ করছি। তারপরে যে একটা পেকে জ্বরে গেছে। আমরা যদি 4টা দিকে একটু ঘুরে ঘুরে দেখি, দেখেন আলহামদুলিল্লাহ মানে মরিচগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে। ভালোভাবে দেখেন আপনারা, মরিচগুলা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবং এইখানে দেখেন অনেকগুলা মরিচ, আর 2-1টা একটু নষ্ট হইতে পারে ভাই, অনেকগুলার সাথে 2-1টা নষ্ট হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এই যে মরিচের আরও এই যে দেখেন প্রচুর ফুল আসছে। এই যে দেখেন আপনারা এইখানেও দেখেন মরিচের গুটি এবং মরিচ। এই যে দেখেন এইখানেও আপনার ছোটো ছোটো গুটি, এই যে এইখানেও গুটি, তো এই যে এইখানেও দেখেন গুটি আছে। আপনারা একটু ভালোভাবে ফলো করে দেখেন, এই যে গুটি আছে, এই যে এইখানেও গুটি আছে। তো এই ছোটো জায়গায় আমরা ইচ্ছা করলে এত মরিচ ফলাতে পারবো যদি আমরা এই পরিমাণ পরিচর্যা করি। তো আমি এখন যেটাকে আপনাদেরকে দেখাইতেছি, এখন যেটা আমি পরিচর্যা করছি এটাও ঠিক এইখানে থাকবে, কিন্তু এই পরিমাণ মরিচে ধরবে ইনশাল্লাহ। তো আমরা এখন থেকে ইচ্ছা করলে এরকম ছোটো বোতলে বা এরকম ছোটো জায়গায় আমরা ইচ্ছা করলে মরিচ ফলাতে পারবো, এবং এই পরিমাণ প্রচুর মরিচ হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আপনি দেখেন প্রতিটা জায়গায় 2-3টা করে মরিচ, এইখানে 2টা,
এইখানে দেখেন 3টা 4টা দেখেন আপনারা, এই যে 3 4টা 5টা, এইখানেও দেখেন আপনার এই যে 2টা। তো এরকমই আপনার প্রতিটা জায়গায় আপনার এই যে অনেকগুলা করে মরিচ, আপনার পাতও সবুজ মরিচও সবুজ, যার ফলে হয়তো একটু ভালোভাবে দেখা যাইতেছে না। আমি আপনাদেরকে শেখানোর জন্য আমি একটু এই যে লেড়ে চেড়ে দেখাইতেছি। তো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো ইনশাল্লাহ সামনে আবার এই পরিচর্যা নিয়ে আপনাদেরকে ভিডিও দেবো বিভিন্ন গাছের। সেই বন্ধুত্ব অপেক্ষায় থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।